সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা রাখি সবাই ভালো আছে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা অবস্থান করছি ময়মনসিংহ জেলার দুবারা থানার গোয়াতলা ইউনিয়নের হরিপুর গ্রামে জনাব রাজীব সাহেবের শশার প্রজেক্টে। আমার সামনে যে প্রজেক্টটি দেখতে পাচ্ছেন, এটি 2.5 একরের একটি প্রজেক্ট। এই গাছগুলোর বয়স এখন 55 থেকে 60 দিন। অলরেডি এখান থেকে 3 থেকে 4 বার শশা হারভেস্ট করা হয়েছে। আজ এই প্রজেক্টে শ্রমিকরা সার দিচ্ছেন, আবার কিছু কিছু প্রজেক্টে কীটনাশক স্প্রে করছে। এইভাবে ছড়ায় আছে এটা তার 20 একর জমিতে শশার আবাদ আছে। বন্ধুরা, যারা আমাদের প্রতিবেদনগুলো দেখে শশার আবাদ শিখছেন অথবা করছেন অথবা সামনে করবেন, তারা এই প্রতিবেদনটি ভালো করে দেখেন, তাহলে আপনারা অনেক তথ্যই জানতে পারবেন, যা আপনার কৃষিকাজে অনেক হেল্পফুল হবে। দেখুন, আমরা কিন্তু সমাজের প্রতিষ্ঠিত লোকদেরই এই অনুসরণ করি। তেমনি রাজীব ভাই, আমি মনে করি শশা চাষে উনি একজন সফল কৃষি উদ্যোক্তা। চলুন যাই, আজকে আমরা ওনার প্রজেক্টগুলোতে কী ধরনের কীটনাশক স্প্রে করছেন এবং কী টাইমে কী সার দিচ্ছেন, এগুলো একটু জানার চেষ্টা করি। গাছের গ্রোথ দেখে সত্যি প্রাণটা ভরে গেল। অসাধারণ গাছের গ্রোথ। দেখুন, সবুজ আর হলুদে ছেয়ে গেছে। দেখুন, এখানে এই টিএসপি ইউরিয়া সার মিক্স করে দেওয়া হচ্ছে। টিএসপিকে অনেকেই আমাদের প্রত্যন্ত অঞ্চলের লোকজন মাইটার সার হিসেবে জানে। ইউরিয়া তো জানেন সাদা সার, এটাই দেওয়া হচ্ছে। দেখেন গাছের গ্রোথ, মাশাআল্লাহ, বেশ সুন্দর। গাছের গোড়া আমাদের সিটাই দিতেছেন না? গাছের গোড়া তো পড়তেছে, হ্যাঁ, দিনও পড়তেছে, তাতে সমস্যা নাই। এটা আপনার শিফা আইছে না, হ্যাঁ, এন থেকে শিফা যখন সারটা টানিয়ে নিব। আচ্ছা আচ্ছা গাছগুলা বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এনে দিচ্ছে আমি টিএসপি। কি কি সার দিচ্ছেন? এনে বাংলা টিএসপিটা, হ্যাঁ, আর হইলো যে এই সাদা সারটা। ও আচ্ছা আচ্ছা, মানে সাদা বলতে ইউরিয়া? ইউরিয়াটা। আচ্ছা, এটার কি পরিমাণ আছে যে 5% যদি কাঠা ধরি সেই হিসেবে? 5% ওখানে আজকে 10 কেজি করে সার দিতে হবে। 10 কেজি 5%? হ্যাঁ, 10 কেজি এটা যে আপনার ইউরিয়া আর সাদা মিলাইয়া, এই টিএসপি আর সাদা ইউরিয়াটা মিলাইয়া। কোনটা বেশি দিচ্ছেন? এটা টিএসপিটা বেশি দিচ্ছি। টিএসপিটা বেশি দিচ্ছেন, ইউরিয়া কম দিচ্ছেন। ইউরিয়া কম। তাই আপনার 5% যদি হিসাবে ধরি, আপনি 10 কেজি করে দিচ্ছেন। হ্যাঁ, 10 কেজি করে দিচ্ছেন, তাহলে মনে করেন এই জায়গায় টিএসপিটা কতটুকু দিচ্ছেন? টিএসপি আছে 7 কেজি। 7 কেজি। ইউরিয়া দিচ্ছেন 3 কেজি। ইউরিয়া 3 কেজি। আর গাছগুলোর এখন বয়স কত? এখন বয়স, গাছটির বয়স হলো আপনার 50-55 দিন। 50-55 দিন। হ্যাঁ। শশা তো অলরেডি কয়বার হারভেস্ট করছেন? এটা আমাদের 4 বার। 4 বার। আমরা 4টা কাটা দেওয়াছি। 4 বারে কি পরিমাণ শশা হারভেস্ট করছেন? 4 বারে আমরা শশা অনেক, এটা প্রায় প্রতি কাটাতে আমরা 5%তে আমরা 20 মণ হয়ে গেছে। 20 মণ অলরেডি হয়ে গেছে? হ্যাঁ, 20 মণ হয়ে গেছে অলরেডি। আরো কি পরিমাণ হতে পারে? আমরা টার্গেট হলো একটা আমরা 50 মণ দিই। 50 মণ? 50 মণ মানে 5% 50 মণ? হ্যাঁ, 5% 50 মণ হলে আপনি মনে করেন যদি 50 মণ হয়, 1% মধ্যে 5-12 10 মণ হইতেছে। 10 মণ হইতেছে 1% জমির মধ্যে আমরা এই যে একটা সবথেকে ভালো হতে আমরা, মানে আমরা প্রজেক্টের মানে আপনাদের, হ্যাঁ, যত প্রজেক্ট আছে সবচেয়ে সুন্দর প্রজেক্ট। সুন্দর ক্ষেত এটা। আচ্ছা, বানছেও ভালো, গুণেও ভালো, মালও ভালো। ফলনও ভালো হইছে? ফলন একটা খুবই ভালো হইছে। মল্লিকা 533। 533 না? এটা আমরা টার্গেট 50 যাইব। 50 না গেলে 45 দেন, এটা শিওর ফান্ডেস, এটা আমাদের কমবে না। 4টা কাটা দিতে এখনো এই যে সামনে কাটার মধ্যে প্রায় 200 মণ উঠে হইব। 200 মণ? হ্যাঁ, 200 মণ দিব। হ্যাঁ, এই যে গেছে আমরা সোমবার দিন কাটা দিছি, আপনার প্রতি কাটাতে আমরা 5% মানে 7.5 মণ পার হয়ে গেছে। আপনারা বললাম না 257 মণ না 357 মণ শশা হয়েছে। আমরা এই যে জমি হইলো
আমরা 2.5 একর ধরি, কিন্তু হিসাবে জমি হলো 47 কাঠা। 47 কাঠা? আচ্ছা হ্যাঁ, আমরা মানে 47 কাঠা জমি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝছেন, কিন্তু সবচেয়ে বেটার ক্ষেত আমরা এটা। 4 বার শশা হারভেস্ট করা হয়েছে অলরেডি। 5% কাঠাতে, 1 কাঠা জমিতে 20 মণ অলরেডি হারভেস্ট হয়ে গেছে। আরও সামনে প্রচুর ফলন আছে গাছে গাছে। মল্লিকা 533 জাতের শশা এগুলো। কৃষিকাজ আমার কাছে মনে হয় একটা শিল্প। এখানে অনেক কিছুই জানা বোঝার বিষয় আছে। একদম গদবাঁধা বইয়ের ভাষায় কৃষিকাজ হয় না। প্রান্তিক কৃষকরা মোটামুটি কৃষিকাজ করতে করতেই তারা এটা রপ্ত করে ফেলে। কখন কোন সার দিতে হবে, কোন ওষুধ দিতে হবে, কিংবা গাছের গ্রোথ, গাছের যে আকার আকৃতি, এগুলো দেখেও অনেক সময় কৃষক বুঝতে পারে এই গাছটার কিসের অভাব, কি দরকার, কোন সারটা দরকার, কোন কীটনাশক দরকার। এই বিষয়গুলো তারা মূলত অভিজ্ঞতা থেকেই অর্জন করে থাকে। কৃষিকাজ করতে করতেই তারা রপ্ত করে থাকে। একদম বইয়ের ভাষায় কৃষিকাজ চলে না। প্রচুর ফলন, এগুলো আসলে ফলন উপর থেকে বোঝার উপায় নেই। সুন্দর ফলন। মল্লিকা 533 জাতের শশা এগুলো, হাইব্রিড শশা। অসাধারণ গাছের গ্রোথ। বিশাল বড় প্রজেক্ট। এখানে এক দাগে মানে একই সাথে 6 একর মানে 600 শতক জমিতে এখানে উনি ছড়ায় ছিটায় এভাবে 20 একর জমিতে উনি এই শশার আবাদ করেছেন। পুরা মাঠ জুড়ে শ্রমিকরা কাজ করছে। আজকে তার বিভিন্ন প্রজেক্টে মোটামুটি 50 জন শ্রমিক আজকে কাজ করছে। এটা ইউরিয়া সার না? ইউরিয়া সার। ও আচ্ছা, এটা কি আপনার এই গাছের তো 3 পাতা বের হইছে না? ইউরিয়া সারটা এখন দিয়ে দিলে কি এটা লাভটা কি হবে? গাছের শক্তি হইব, আর বড় হইব, খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখুন বন্ধুরা, যারা আপনারা শশা চাষ করেন, একটা বিষয় খেয়াল করুন। এই যে গাছটা, এই গাছগুলার মাঝখানে কিন্তু এই জায়গায় বীজ লাগিয়েছিলেন, কিন্তু বীজটা উঠেনি যে কোনো কারণে। এখন আবার সেটা দেখে দেখে এই গ্যাপগুলো ফিল আপ করে দিচ্ছে। যারা বাণিজ্যিকভাবে চাষাবাদটা করবেন, এগুলো হিসাব নিকাশের কিছু বিষয় আছে। আপনার যদি পুরো প্রজেক্ট জুড়ে এই 1000 চারাও এই শর্ট পড়ে, সেটা রোপণ করে দিতে হবে। 1000 চারাতে আনুপাতিক হারে প্রচুর শশা ফলন হবে। বাণিজ্যিক কৃষিকাজ করলে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এখানে আমাদের জমি আছে মনে করেন 6 একর। এখানে 6 একর? হ্যাঁ, 6 একর জমির উপরে আছে। উপরে আছে 6.5 একর। 6.5 একর। এখানে কি জাত লাগাইতেছেন? এখানে লাগাইছি আমরা তামিম প্লাস। তামিম প্লাস না? তামিম প্লাস লাগাইছি। এটা শীতের জন্য মারাত্মক, মানে যত শীতই পড়ুক
এটা শীতের আক্রমণ করে উঠবে। মানে আপনি বলতে চাচ্ছেন যে সামনে যে শীত পড়তেছে প্রচন্ড, হ্যাঁ এই শীতে তামি প্লাসটা সবচেয়ে ভালো। হ্যাঁ সবচেয়ে ভালো এটা হচ্ছে মানে শশার দিকে ভালো, সব দিকে ভালো। চারা এই যে আমরা যেন দেখেন হ্যাঁ 10-12 দিন চারা যেগুলো লাগাইছি, হ্যাঁ আপনি তো দেখতে পাচ্ছেন এই চারাগুলা আপনার অন্য জাতের থেকে চারার পরিমাণও মোটা, কিংবা এটা গতি অনেক বেশি। মানে সব দিক থেকে চারা কোয়ালিটিও ভালো। হ্যাঁ কোয়ালিটি বেশি, এটা ভালো, সবথেকে ভালো বেশি এটা। ও আচ্ছা আচ্ছা, এখানে তো আপনার আজকে মনে হয় বীজও লাগাইতেছেন, হ্যাঁ আজকে নতুন করে বীজ লাগাইতেছেন। নতুন করে বীজ লাগাইছি। মনে করেন আগে আমরা কেল কাটছি, হ্যাঁ এইগুলা কেল কাটতে আমরা পানি দিয়ে ভিজাইছি, ভিজানোর পরে 2-3 দিন রয়েছে, হ্যাঁ মাটিটা হালকা একটু টানছে। আচ্ছা টানার পরে যে আমরা এই বীজগুলা হ্যাঁ আপনার একটা জাগ দিছি। আচ্ছা রফিক ভাই, আজকে আমাদের একটু বলেন, এই যে আজকে তো আপনি বীজ বপন করতেছেন আর কি, লাগাইতেছেন, পরে যে গ্যাপে গুপে আবার লাগাইতেছেন, এই বীজটা বাজার থেকে কেনার পরে একজন কৃষক কিভাবে জার্মিনেশন করবে আমাদের একটু বলে দেন তো। এটা হলো আপনার যদি এই বীজগুলো লাগান, হ্যাঁ আপনি আমাদের এই ভিডিও দেখে যদি বীজগুলো লাগান, তাহলে আপনি বাজার থেকে বীজ আনবেন। আচ্ছা আইনাহাই যে মাটি যে আমরা কেল করছি, আপনি হ্যাঁ দেখতে পাচ্ছেন, এই কেল করবেন, হ্যাঁ কেল করিয়া আপনি পানিতে ভিজাইবেন। ভিজাইলে যে সমস্ত মাটি হ্যাঁ যখন পানির সাথে ভিজে যায়, আচ্ছা তারপরে আপনি এটি যদি আপনি ইচ্ছা করেন, আমি 2 দিন ভিজাই রাখি একটা টেনার মধ্যে সুন্দর করে হুম দেওয়ার, যে আমরা চারা মানে বীজ ধান যাবা, এই যে আলি ধান যাবা, আমরা দানা আনি, মানে মাথাটা বের হয়ে যায় ফেটে। মাথাটা হালকা একটু বের হইলে এইভাবে লাগাইতে পারেন। আর আপনি আল্লাহ যদি লাগান গোটাটা, হ্যাঁ তেও সমস্যা নাই, আপনি জ্বালাইবো। মানে ডাইরেক্ট লাগাই দিলেও চলবে। ডাইরেক্ট লাগাইলেও আপনার চারা আপনার 2-3 দিনের এখানে কি এই বীজগুলো কি শোধন করার দরকার আছে? হ্যাঁ শোধন করা দরকার আছে। যেমন আপনার কি দিয়ে শোধন করলে ভালো? এটা আমরা শোধন করি একমাত্র এই যে আপনার ওষুধ দিয়ে একটাই, যে ভাই যে পোকা মাকড় আপনার ছত্রাকনাশক। হ্যাঁ এটা তো পরে দেই। আচ্ছা আচ্ছা আপনার এই যে চারা যে সময় আয়া 2 পাতা মিলে যাইব, হ্যাঁ এরপরে আমরা 2 দিন পরেই আমরা এই যে একটা পচার ওষুধ দিই আচ্ছা গুড়ির মধ্যে। মানে এটা কয় পাতা আসলে দিতে হবে? এটা 2 পাতা। আচ্ছা পচারি ওষুধ। হ্যাঁ পচার ওষুধ, এটা 2 পাতা দিলে 2 পাতার মধ্যে হালকা। আচ্ছা এটা কি লাগানো জমিতে বীজ লাগানোর আগে কি এর আগে কোন বৃষ্টি দেওয়ার দরকার আছে জমিতে? না 20 দিন, এর আগে 20 দিন আমরা শুধু সার ব্যবহার করি। আচ্ছা 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 সার ব্যবহার করি আমরা, যেমন লোজিং ম্যাগমা আছে, ভিটামিন আচ্ছা এটা দেই। হ্যাঁ আপনার ইউরিয়া সার আছে, বাদে টিএসপি হ্যাঁ যেটা, এটা ব্যবহার করি। আপনার লাল সার আছে, হ্যাঁ এটাও আমরা ব্যবহার করি। এই 3 জাত সার ব্যবহার করি, আর ভিটামিন হালকা কিছু লগে আমরা দিয়ে দিই। আচ্ছা 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 বুঝছেন? হ্যাঁ দেওয়া হয় যে দেখতেই পাচ্ছেন আপনি, মাটির মধ্যে ভিজায় দেওয়ার বাদে আমরা 3-4 দিন পরে আমরা বীজ করি। আচ্ছা বীজ লাগাই দেন। হ্যাঁ বীজ লাগাই দিই। আচ্ছা বীজ লাগাই দেওয়ার এই 2-3 পাতা হইলে তখন একটা পচারি ওষুধ দেন। পচার ওষুধ আবার দেই। সার কখন দেন? চার দিয়ে মনে করেন এই যে আপনি যে দেখেন, দেখতে পাচ্ছেন আমরা যে 3 পাতা হইছে। হ্যাঁ 3 পাতা হইছে, গাছটা টুপ ছাড়ছে। হ্যাঁ আরো একদিন পরে দিলেও আমরা চললো, কিন্তু আজকে আমরা এই জায়গার মধ্যে সব লোকজন আছে, আমরা এই কারণে আমরা দিয়ে দিতেছি এন থেকে কাজ করি। এটা ইউরিয়া সার দিচ্ছেন? হ্যাঁ ইউরিয়া সার আমরা প্রতি কাটাতে হ্যাঁ 5%। আচ্ছা মানে 5 ডিসিম, কেউ বলে ডিসিম, কেউ বলে কাটা, আমরা বলি কাটা। আচ্ছা আমরা 2 কেজি হইরা অনুমান 2 কেজি হইরা সার দিই আচ্ছা আচ্ছা কাটাতে। মানে ইউরিয়া সার দিচ্ছেন? হ্যাঁ ইউরিয়া সারটা আচ্ছা আচ্ছা দিয়ে দেয়, যে আমাদের এই তেলের উপরে দিয়ে সেটাই দিচ্ছেন আর কি। আচ্ছা রফিক ভাই, হ্যাঁ এই যে ইউরিয়া সারটা হ্যাঁ আমরা কেন দিব? এই শশাতে কি কি কারণে এটা দিব এবং কখন দিলে একটু ভালো হয়? কখন দিলে? এখন আমরা যে চারাগুলা আমরা চুডো, হ্যাঁ এখন দিতে চারাগুলা চুডো, এই ইউরিয়া সারটা দিলে শিপাটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে, তাড়াতাড়ি সে বেড়ে উঠবে। শিপাটা বেরিয়ে যাবে তাড়াতাড়ি। আপনি তারপরে আপনি এই যে এটা পুরা মাঝে যে আমরা খাদ্যটা দিছি, হ্যাঁ এই খাদ্যটা এই শিপাটা টানিয়ে তুলবে। এই আচ্ছা কারণে আমরা ইউরিয়া সারটাই এখন ব্যবহার করতেছি। আর লাস্টে আমরা যখন শশা তোলার শেষ, হ্যাঁ মনে করেন আর 1-2টা কাটা যখন যাবো, হ্যাঁ তখন শুধু করে আমরা ইউরিয়া সার ব্যবহার করবো, আচ্ছা আচ্ছা আর কোনো সার ব্যবহার করতাম না। আর শশা যে সময় আমরা পুরা ক্ষেত্রে আমরা দাইবো, হ্যাঁ তখন পরিমাণে আমরা প্রতি কাটাতে 1 কেজি ইউরিয়া, হ্যাঁ 5 কেজি আপনার টিএসপি, টিএসপি সারটা। হ্যাঁ টিএসপি 5 কেজি আমরা ব্যবহার করি, আর কোনো সার ব্যবহার করি না। আচ্ছা 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 আর এর মাঝে যদি দেওয়া যায় আমরা লোজিং ম্যাগমা ভিটামিন হ্যাঁ কিছু আমরা ব্যবহার করি মাঝখানে। আচ্ছা মাঝখানে যদি লাগে আর কি। লাগে যদি আমরা তো এটা ব্যবহার করি, স্যার আমরা ব্যবহার করি না। আচ্ছা ইউরিয়া সারটা পরিমাণে আমরা খুবই কম দিই। কম মানে শশাতে একটু কম দেন, হ্যাঁ, আর শেষের দিকে দেন আর শুরুর দিকে একটু দেন? শুরুর দিকে একটু দেই আর শেষের দিকে একটু মানে তাহলে আপনি বলতে চাচ্ছেন ইউরিয়া সারটা গাছকে তাড়াতাড়ি দ্রুত বাড়ায় দেয়? হ্যাঁ দ্রুত বাড়ায় দেয়। আচ্ছা আর যদি বেশি মাত্রায় আমরা ইউরিয়া সার খেতে পারেন না পড়ে যায়, তাহলে আপনার ফলন হইব কম। মানে বেশি দেওয়া যাবে না? না না, এটাকে গাছ বাইন্ধা যাইব অতিরিক্ত, ফলন কম হবে। হ্যাঁ ফলনটা হইব কম। খুবই সুন্দর একটা তথ্য দিলেন আপনি। বুঝছেন? কিন্তু জমির মধ্যে আপনি যাই শশা করেন, যে যে জায়গা থেকে ভিডিওটা দেখেন, হ্যাঁ আমার সাজেশন মতো করবেন। আমার রাজীব ভাই, হ্যাঁ এটা আমরা প্রজেক্টটা করতেছি
রাজীব তালুকদার, কিন্তু প্রতি আমরা 7 বছর ধরে আমরা এই শ্রমিকগুলাই কাজ করতে তার শশা খেত। হ্যাঁ। আর আমি যেভাবে বলছি এইভাবে আপনি চাষ করবেন, এইভাবে লাগাইবেন, যদি ইনশাল্লাহ আপনার ফলন ভালো হবে, মার যাবে না। আচ্ছা, আর যদি কিনো যোগাযোগ করেন তো আমার এই ভাইয়ের লোকে যোগাযোগ করেন, এই ভাইয়ের সাজেশন দিব, আর আমরা এই ভাইয়ের লোকে আমরা যোগাযোগ করবাম। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে ই করেন, সার দেন। আজকে ইউরিয়া দিচ্ছেন না? হ্যাঁ, আজকে ইউরিয়া সার দিচ্ছি। এই যে আচ্ছা। ইউরিয়া, ইউরিয়া হচ্ছে আপনার গাছের 3 পাতা ছাড়ছে, হ্যাঁ, এখন ইউরিয়া দিচ্ছেন, এই- মানে দ্রুত বেড়ে যাবে তাহলে গাছটা। বেড়ে যাবে, এটা আর ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। রাজীব সাহেবের এই প্রজেক্টের চারাগুলোর বয়স 22 থেকে 25 দিন। আজ এই প্রজেক্টটিতে ওনারা কীটনাশক প্লাস ছত্রাকনাশক স্প্রে করবেন। ওনার প্রজেক্টগুলো আসলে ছড়ায় ছেটায়া এবং বিভিন্ন বয়সের চারা রয়েছে, তাই শ্রমিকরা সকালে আসার পরেই ভাগ হয়ে যান, দল বেঁধে বিভিন্ন প্রজেক্টে চলে যান। তো এই প্রজেক্টে আজকে কীটনাশক প্লাস ছত্রাকনাশক স্প্রে করবেন। তো আজকে আপনার এই গাছগুলোর বয়স কেমন? আজকে 22-25 দিন। 22-25 দিন না? ও, আজকে কি 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 দিচ্ছেন আপনি? আজকে ছত্রাকনাশক দিতেছি। এটা আমাদেরকে একটু বুঝায় বলবেন, একটু যে ওষুধগুলোর কোনটার কি কাজ একটু বুঝায় বলবেন? জি, একটু একটু হাতে নিয়ে, একটু প্যাকেটগুলো একটু হাতে নিয়ে একটু বুঝায় বলেন তো আমাদের, বসে একটু বলেন। এগুলো হচ্ছে ছত্রাকনাশক, ওটা অ্যাক্রোবেট এমজেড এমজেড, ছত্রাকনাশক না? ছত্রাকনাশক। আচ্ছা আচ্ছা। আর সাথে দিচ্ছি জিনেপ। জিনেপটা এটা কি? এই গাছের কালার করব। বোরন না? হ্যাঁ। এটাতে কি আছে, কি উপাদান আছে এটাতে? এটাতে গাছের কালার চকচকা করব। আচ্ছা আচ্ছা আচ্ছা। কালার চেঞ্জ করব। আচ্ছা আচ্ছা। আর এই যে বিঙ্গো বোরন। বিঙ্গো বোরন না? মানে এটাতে বোরন আছে? হ্যাঁ, এটাতে বোরন আছে, গাছ নরম করব। গাছটাকে একটু নরম করবে? আচ্ছা, নরম করব। আচ্ছা আচ্ছা। আর সাথে দিচ্ছি সোলোমন 20। সোলোমন কি কীটনাশকের জন্য? কীটনাশকের জন্য 20। মানে পোকামাকড় দমন করার জন্য। আচ্ছা 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 আচ্ছা। তা আপনার গাছের বয়স হচ্ছে 20 থেকে 25 দিন। আচ্ছা, আপনার এই যে 20-25 দিন বয়স, এখন তো কোনো সার টার দেওয়ার দরকার নাই নাকি? না, সার দেওয়া লাগবে। এখন কি সার দিবেন? এখন আমরা সার দেব, টিএসপি দেব, ইউরিয়া দেব, লাল সার দেব। তিনটাই দিবেন? তিনটা দেব। ও আচ্ছা আচ্ছা, তিনটা একসাথেই দিবেন? তিনটা একসাথে দেব। ও আচ্ছা, আমাদের একটু বলেন, আপনার এই চাষাবাদটা তোর সাথে অনেকদিন ধরে রিলেটেড, জি। অনেকদিন ধরে এই চাষাবাদটা করেন, বোঝেন। এই যে এই শশার যে আবারটা, সার কয়বার দেওয়া লাগে? এটা সার একবারে জমি যখন তৈরি করেন তখনও দিই, যখন তৈরি করে প্রথম হ্যাঁ, এই অবস্থা দিই। এরপরে দিই আপনার এই যে গাছ যখন 2 পাতা 3 পাতা লয়ে যায়, 3 পাতা যখন হয় 3 পাতা যখন হয়, শুধু খালি ইউরিয়া দিই। তখন ইউরিয়া দেন? হ্যাঁ, কাটাতে 3 কেজি করে ইউরিয়া দিই। আচ্ছা। এরপরে দ্বিতীয় খাদ্যের সময় 5 কেজি করে টিএসপি। কাঠাতে? হ্যাঁ, কাটাতে কাঠাতে বলতে আপনাদের এলাকায় তো 5% এক কাঠা? হ্যাঁ, 5% কাঠাতে টিএসপি দেন 5 কেজি করে। 5 কেজি। লাল দিই 3 কেজি। লাল দেন 3 কেজি, লাল সারটা? হ্যাঁ, লাল সার। আর টিএসপিটা তো হচ্ছে মাইটা সার বলে অনেকে। হ্যাঁ, টিএসপিটা মাটি। আচ্ছা আচ্ছা। এমওপিও দেন? এমওপিও দেই। ইউরিয়াও দেন? হ্যাঁ, ইউরিয়া দিই। এটা কি দ্বিতীয় খাবার? হ্যাঁ, দ্বিতীয় খাবার। কাঠাতে কত করে দেন? এটি যে 5 কেজি করে টিএসপি। আচ্ছা। 2 কেজি করে লাল সার ইউরিয়া। আচ্ছা। এই লাল সার। আচ্ছা। আর 2 কেজি করে ইউরিয়া। আচ্ছা, এটা যে দ্বিতীয় খাবার গেল। দ্বিতীয় খাবার গেলে পরে মাটি উড়ায় নেয়। মাটিটা বিটে উঠায় দেন, গোড়ায় উঠায় দেন? হ্যাঁ, গোড়ায় উঠায় দেন। তারপরে আর খাবার দিতে হয় না নাকি? তারপরে আবার গাছ যখন শশা কাটার আগ পর্যন্ত, হ্যাঁ, আগে যদি প্রয়োজনে মনে করি যে আমরা খাবার লাগবো, হ্যাঁ, তাহলে খাবার দিই। মাচা বাঁধার আগে খাবার টাবার দেওয়া লাগে? না, মাচা বাঁধার আগে আর খাবার দিই না। আচ্ছা আচ্ছা আচ্ছা। মাচা বাঁধার পরে। আচ্ছা, মাচা বাঁধার পরে যদি লাগে গাছে তাহলে দিতে হবে? হ্যাঁ। তখন সেই ক্ষেত্রে কি খাবার দেন আপনারা? সেই ক্ষেত্রে আমরা টিএসপি দিই। টিএসপিটা সারটা দেন? আচ্ছা। সাথে কিছু ইউরিয়া দিই। সাথে ইউরিয়া দিয়ে দেন। আর এমনি যখন শশা কাটা শুরু করলেন সেই ক্ষেত্রে কি কি এটার করেন? আমরা বিশেষ করে 2 কাটা দেওয়ার পরে, হ্যাঁ, পরে আবার টিএসপি দেই। হ্যাঁ, আবার 5 কেজি করে টিএসপি দেই। 2 কাঠা মানে শশা 2 বার হারভেস্ট করার পরে হ্যাঁ, হ্যাঁ, 5 কেজি করে 5 কেজি করে টিএসপি আর 2 কেজি করে ইউরিয়া। হ্যাঁ, এগুলাই পরে আর লাল সার ব্যবহার করি। আর লাল সার দেন না? না, আচ্ছা। শুধু এটাই। আর যে ছত্রাকনাশক যে আমাকে দেখাইলেন কিংবা কীটনাশক, এটা গাছের জীবদ্দশায় কয়বার দেন আপনারা? মানে গাছের একদম শুরু থেকে শেষ পর্যন্ত? শুরু থেকে শেষ পর্যন্ত 5 সপ্তাহ তো দেওয়া লাগে। 5-7 বার না? 5-7 বার মোটামুটি কয়েকদিন পরে পরে দিলে ভালো হয়? সপ্তাহে দেওয়া লাগে।
সপ্তাহে একবার করে দিলে একটু ভালো। সপ্তাহে একবার দিলে সবচেয়ে ভালো। আচ্ছা। নিয়মিত সপ্তাহে একবার দিলে সবচেয়ে ভালো আর কি। ও আচ্ছা 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 আচ্ছা, ধন্যবাদ। এখানে জমি 6 একর জমিতে ওষুধ দিবে তো, তাই ওষুধগুলো আগে সবগুলো ওষুধ অনেকেই এই 4টা ওষুধ একসাথে মিক্স করে জমিতে দিতে ভয় পায়, কিন্তু ওনারা এই 4টা ওষুধ মিক্স করে দিচ্ছেন। এতে হচ্ছে কি, আপনার কিন্তু সময় বেঁচে যাচ্ছে। আলাদা আলাদা না দিয়ে একবারে দিচ্ছেন, সময়টা বেঁচে যাচ্ছে। এটা ড্রামে গুলে তারপরে এই ইয়েতে যেটা পানি ওষুধ ছিটানোর যে মেশিন আছে সেই মেশিনে ভরে খেতে দিচ্ছেন, স্প্রে করছেন। বন্ধুরা, আর একটা বিষয়, আপনারা যারা আপনার জমিতে এই কীটনাশক স্প্রে করবেন, আপনার স্বাস্থ্যের বিষয়টি খেয়াল রাখবেন। অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করে, হাতে এই মোজা পরে, সেফটি করে তারপরে আপনি ওষুধ স্প্রে করবেন। আর ওষুধ স্প্রে করার পরে ওষুধের যে প্যাকেটগুলো আছে, ছেঁড়া প্যাকেটগুলো অবশ্যই এই জমি থেকে দূরে অথবা নষ্ট করে ফেলার চেষ্টা করবেন, কারণ এগুলো অনেক সময় পরিবেশ দূষণ করে। পরিবেশের বিষয়টিও খেয়াল রাখতে হবে, কারণ আমাদের যেহেতু এই পৃথিবীতেই বেড়ে উঠতে হবে এবং আগামী প্রজন্মকে যদি একটা সুন্দর পৃথিবী দিতে চাই, তাহলে কিন্তু এই বিষয়টি আপনি মাথায় রাখবেন। কারণ হয়তোবা আমরা এই পৃথিবী থেকে চলে যাব, আমাদের সন্তানরা এই পৃথিবীতে বেড়ে উঠবে, তাদের বিষয়টি মাথায় রাখতে হবে। এমদাদ ভাইয়ের কাছে জানবো, তো ওনারা গাছের এই শশার গাছটা ফুলে গেলে ওনারা কি ধরনের ওষুধ ব্যবহার করে থাকেন? এমদাদ ভাই, অনেক সময় তো দেখা যাচ্ছে যে গাছের ফুলে যায়, ফুলে যে গাছটা নষ্ট হয়ে যায়, তা আপনারা সেই ক্ষেত্রে কি ধরনের চিকিৎসা দেন? আমরা অনেক সময় গাছ ফুলা ধরলে ক্ষেত্রে আমরা অক্সিকপ ব্যবহার করি। অক্সিকপ? অক্সিকপটা এটা কি এটা ছত্রাকনাশক নাকি? না না, ছত্রাকনাশক না, এটা শুধু ওই যে ফুলার জন্যই কীটনাশক টাইপের। হ্যাঁ, কীটনাশক। এটার সাথে কি আর কিছু দেন? এটার সাথে বিষ দিই। বিষ কি? এটা কি সোলোমন? হ্যাঁ, সোলোমন। আপনারা কি শুধুই সোলোমন ইউজ করেন কীটনাশকের জন্য? শুধুই সোলোমন। এটা কি ভালো? জি ভালো। ও আচ্ছা আচ্ছা, ব্র্যান্ডের মাল। আচ্ছা 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 আচ্ছা। এটার সাথে আর কিছু দিই না। এই যে গোল্ডা জিমটা, এটা কি কোন টাইমে দেন? এই যে গোল্ডা জিম দেখতেছি আপনার হাতে। 2 পাতা হইলে, গাছের যখন 2 পাতা হয়, সারা যখন গজায় তখন 2 পাতা হইলেই কিন্তু আমরা এটা দিই, গোল্ডা জিম। গুড়ি পচা লাগে আর কি, গুড়ি পচার জন্য। এটা কি শুধু এটাই দেন না এটার সাথে আরো কিছু মিক্স করে দেন? এটাই দিই। এটাই দেন? হ্যাঁ, শুধু এটাই। আচ্ছা, গুড়ি পচার কাজ দেয় না? হ্যাঁ হ্যাঁ, পুরা গাছ ভিজায়া হ্যাঁ গুড়ি দিয়ে দিই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এমদাদ ভাই, এই যে অক্সিকপটা এই গাছে এই তার জীবনকালে কয়বার দিবে, কিংবা কোন টাইমে তার দিতে হবে? এটা 3 পাতা থেকে শুরু করে 3 পাতা, গাছটা যখন 3 পাতা হবে, 3 পাতা লইলবো। হ্যাঁ, এই 3 পাতা থেকে শুরু করে, হ্যাঁ, আপনার যে পর্যন্ত গুরানি ভাঙার আগ পর্যন্ত, যে পর্যন্ত আপনার ওষুধ দেওয়া লাগে খেতে, হ্যাঁ, এ পর্যন্ত দেওয়া যাবে, সমস্যা নেই। আজকে তো অক্সিকপ দিচ্ছেন না আপনারা? না না, আজকে দিতেছি। আচ্ছা আচ্ছা, আজকে ছত্রাকনাশক দিতেছি। আচ্ছা। বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রতিবেদনগুলো দেখে যারা ভাবছেন আগামীতে কৃষিকাজ করবেন, অবশ্যই বেসিক কিছু তথ্য জেনে তারপরে শুরু করুন। জেনে বুঝে কৃষিকাজটা করলে লস হওয়ার সম্ভাবনা থাকে খুবই কম। বর্তমানে অনেক শিক্ষিত তরুণ ছেলেমেয়েরা এই কৃষিতে যুক্ত হচ্ছেন, এটা ভালো দিক। সবার জন্য শুভকামনা রইল।